বন্ধুরা, আজকে আমি ছানার ডালনা করব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি গরম হোক। এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি, হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো আর আদা বাটা একটু, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতন আর ধনে জিরের গুঁড়ো মিক্সড আছে, একটা কাঁচা লঙ্কা। এবার চলো, তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো আর এদিকে মশলাটা একটু গুলে নেবো। এটা ছেড়ে দেবো। আর আলুটা একটু আমি আগে ভেজে তুলে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষবে। এবারে আলুগুলোকে ছেড়ে দেবো, ভাজা আলুগুলো। দেখতে থাকো তোমরা, মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিই। দেখো বন্ধুরা, মশলাটা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল গরম করে রেখেছি, সেটা দিয়ে দেবো। বাটিতে জল গরম করে নিয়েছিলাম, এবার গরম জল দিয়ে দেবো। এবার একটু ফুটতে দেবো। টকবক করে ফুটলেই তারপরে ছানাগুলো আমি গরম জলে একটুখানি জাস্ট ধুয়ে নিয়েছি, কেন ভাজা ছানা তো। গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে। এবারে ছানাগুলো, ভাজা ছানাগুলো ছেড়ে দেবো। একটু রস ঢুকলে কী হবে, টেস্টটা উঠবে। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেবে, তাহলে হয়ে যাবে আমাদের ছানার ডালনা। নিরামিষ দিনে খুব এটা তোমরা বানিয়ে খেতে পারো, খুব টেস্ট হয়। একটু ফুটুক, অপেক্ষা করি, আর 5 মিনিট পরে এটা গরম মশলা দিয়ে নামাবো। দেখো আমার ঝোলটা প্রায় হয়ে এসছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তোমাদের সামনে থেকে দেখাই কত সুন্দর হয়েছে। তাহলে এবারে গরম মশলা দিয়ে দিই 1 চামচ, দিয়ে নেড়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমার ছানার ডালনা। চলো, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। চলো, দেখো তাহলে আমার কমপ্লিট ছানার ডালনা রেডি। তোমরা কিন্তু ভিডিওটা সবার সাথে শেয়ার করো, হ্যাঁ? চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসি, পরের ভিডিওতে দেখা হবে। বাই।